বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আর আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, কুকুর শুকরের পর এবার ফিলিস্তিনিদের কুমির দিয়ে নির্যাতনের পরিকল্পনা। হিংস্র কুকুর এবং বুনো শুকর দিয়ে নির্যাতন চালানোর পর এবার ফিলিস্তিনের রাজনৈতিক বন্দীদের পাহারা দিতে নীলনদের কুমির ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করেছে দখলদারেরা। গত মাসের শুরুর দিকে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এরপর জানাবো, ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়েছে তেল। ওমান উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট চিত্র থেকে এমন বিষয় দেখা গেছে। মূলত যুক্তরাষ্ট্র ওমান উপকূলে রাশিয়ার এই তেলবাহী ট্যাঙ্কারে হামলা করার পরই সাগরে এই তেল ছড়িয়ে পড়েছে। এদিকে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গৃহীত গাজায় হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে যে হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। এবারে জানাবো, ইয়েমেনে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে চলমান জ্বালানি সর্বসংকটের মধ্যে ইয়েমেনে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ইয়েমেনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল বাইদা প্রদেশে স্থল অভিযান চালানোর পাশাপাশি লোহিত সাগরে নৌ অভিযানের প্রস্তুতি চলছে। এদিকে লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আদায়ের পরিকল্পনা নেই হুতিদের। লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে কোনো শুল্ক আদায়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা জানায়, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আগের মতোই শুল্কমুক্ত থাকবে। নতুন করে শুল্ক আরোপের খবরের পর এই ব্যাখ্যা দিল সংগঠনটি। আজ নিজেদের পরিচালিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার বা এইচওসিসি থেকে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। এবং সর্বশেষ জানাবো, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামাতের গণমিছিল। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এর আহ্বানের দাবিতে লালমনিরহাটে গণমিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার পাশাপাশি গাজা যুদ্ধে আপনি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো কুকুর শুকরের পর এবার ফিলিস্তিনিদের কুমির দিয়ে নির্যাতনের পরিকল্পনা ইসরায়েলিদের। হিংস্র কুকুর বুনো শুকর দিয়ে নির্যাতন চালানোর পর এবার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের পাহারা দিতে নীলনদের কুমির ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করেছে দখলদার দেশ ইসরায়েল। গত মাসের শুরুর দিকে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। ইসরায়েলের সর্ববৃহৎ কারাগার
বেতজিতে উদ্যোগটি সর্বপ্রথম চালু করা হবে, যা আল নাকাব বা নেগেব মরুভূমিতে অবস্থিত। এই কারাগারটি আনসার ৩ ক্যাম্প নামেও পরিচিত। সেখানে ১৯৮৮ থেকে ১৯৯৫ সালের মধ্যে প্রথম ইন্তিফাদার সময় হাজার হাজার ফিলিস্তিনিকে বন্দী করে নির্যাতন করেছিল ইহুদিরা। প্রস্তাবিত এই পরিকল্পনাটি বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান কুমিরকে পালিত বন্যপ্রাণী হিসেবে নতুন শ্রেণীবিন্যাস করেছে। এই নতুন নীতিমালার আওতায় ফিলিস্তিনি বন্দীদের চারপাশে কৃত্রিম পরীক্ষা বা ড্রেনে সব হিংস্র সরীসৃপ ছেড়ে দেওয়া হবে। প্রাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত বছর পরিদর্শিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত অভিবাসী আটক কেন্দ্র অ্যালিগেটর বা অ্যালকাট্রাস থেকে অনুপ্রাণিত হয়ে বেন গভির এই পরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্লোরিডার এই কেন্দ্রটি কুমির, অ্যালিগেটর ও অজগরে ভরা একটি সুবিশাল মরুভূমির মাঝখানে নির্মিত। মূলত এক ঔপনিবেশিক রাষ্ট্র আরেক ঔপনিবেশিক রাষ্ট্রের কাছ থেকে এমন চিন্তাভাবনা এবং প্রযুক্তি গ্রহণ করেছে। ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়েছে তেল। ওমান উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে গত কয়েকদিনে তেলের বিস্তার আরও বেড়েছে। তে উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও সামুদ্রিক জীবযাত্রার উপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের আজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে জাহাজটির নাম ক্যারোলিন বেজেঙ্কি। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী এটি রাশিয়ার কৃষ্ণসাগর বন্দর বা নভরস্কি থেকে অপরিশোধিত তেল নিয়ে সর্বশেষ যাত্রা শুরু করে। সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে যে গত ৮ জুন ইয়েমেনের দক্ষিণ অঞ্চলের মোকাল্লা বন্দরের কাছে জাহাজটি প্রথম সমস্যার কথা জানায়। প্রাথমিক মূল্যায়নের ধারণা করা হচ্ছে জাহাজে একটি বিস্ফোরণ ঘটেছিল। সম্ভবত একটি মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে মূলত এই আক্রমণটি চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণ চালানোর ফলেই মূলত এই ধরনের বিপর্যয়কর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে যে কৃষ্ণ সাগর থেকে জাহাজটি লোহিত উপসাগরের দিক দিয়ে এগিয়ে যাচ্ছিল। লোহিত সাগরের দিকে আসলেই জাহাজটিতে মুহুর্মুহুর আক্রমণ চালানো হয় এবং শেষ পর্যন্ত এই আক্রমণের তীব্রতা আরও ভয়াবহ আকার ধারণ করে। শেষ পর্যন্ত এই জাহাজ আসলে যে পরিমাণ তেল নিয়ে এসেছিল তার অধিকাংশ তেলই সমুদ্রে ছড়িয়ে পড়েছে। তাই শেষ পর্যন্ত এই জাহাজ আসলে কোন দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত ওমান উপসাগরের কি পরিস্থিতি হয় সেটি দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে, কারণ বর্তমানে যুদ্ধ প্রায় প্রতিটি রাষ্ট্রের দিকে ছড়িয়ে পড়েছে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত গাজায় হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে যে হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ হওয়া না পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের শুক্রবার ৩১ জুলাই টেলিগ্রামে দেয়া এক বার্তায় বেন গাভির বলেন যে ৭ অক্টোবর হত্যাযজ্ঞের পর হামাসের প্রতিটি সদস্যর হাতেই রক্ত লেগে আছে। তাই সংগঠনটির সদস্যদের লক্ষ্য করে পরিচালিত হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি নেওয়া মানে হামাসকে পরবর্তীতে হামলার জন্য প্রস্তুতির সুযোগ করে দেয়া। তিনি আরও জানান যে গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে, ফিলিস্তিনিরা স্বেচ্ছায় অভিবাসন উৎসাহিত করতে হবে এবং ইসরায়েলকে শেষ পর্যন্ত জয়ী হতে হবে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে যে কর্মকর্তারা জানিয়েছে হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় বর্তমানে যে অবস্থায় ইসরায়েল সেনা সদস্যদের রেখেছে ভবিষ্যতেও ঠিক একইভাবে তারা সেনা সদস্যদের রেখে দেবে। তারা সেখান থেকে তাদের এই সেনা সদস্যদের সরাবে না। যতক্ষণ না পর্যন্ত হামাস নিরস্ত্রীকরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল আসলে তাদের সেনাদেরকে আর সরাবে না বলে নিশ্চিত করা হয়েছে।
ইয়েমেনে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ইয়েমেনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল বাইদা প্রদেশে স্থল অভিযান চালানোর পাশাপাশি লোহিত সাগরের নৌ অভিযানের প্রস্তুতি চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে সৌদি বাহিনী কিছু ইউনিট সরিয়ে নেওয়া হচ্ছে। এটি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। একই সঙ্গে লোহিত সাগর ও বাবাল মানদেব প্রণালীতে হুতিদের অবরোধ মোকাবেলায় আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে সৌদি আরব। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তুরস্ক, পাকিস্তান, মিশর, সুদান, জিবুতি সহ 14টি দেশ একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট সমর্থন দিয়েছে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা লোহিত সাগর উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করে। গত 20 জুলাই তারা সৌদির জাহাজ চলাচল অবরোধ ঘোষণা করে। তাদের দাবি, ইয়েমেনের উপর সৌদি অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। এদিকে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করায় সৌদি আরবের তেল রপ্তানি আরও চাপে পড়েছে। হরমুজ এবং বাব আল মানদেব দুটি গুরুত্বপূর্ণ নৌপথে বাধা তৈরি হয়। সৌদির তেলবাহী জাহাজের জন্য সুয়েজ খালি এখন প্রধান বিকল্প, তবে এটি দীর্ঘ এবং ব্যয়বহুল পথ। হুতিরা সাম্প্রতিক সময়ে জাহাজের পাশাপাশি সৌদি আরবের ভেতরেও একাধিক হামলা চালিয়েছে। তারা জানিয়েছে যে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলবাহী তেলক্ষেত্র থেকে ইয়ানবু বন্দর তেল পরিবহন গুরুত্বপূর্ণ স্থাপনার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সৌদি আরবকে একরকম ধসিয়ে দিচ্ছে ইয়েমেনের এই যোদ্ধারা। ইয়েমেনের যোদ্ধারা আরও স্পষ্ট করে জানিয়েছে যে এই মুহূর্তে এই যুদ্ধ তীব্রতা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র সৌদি আরব এবং সৌদি আরব মিলে তারা ইরাকের সঙ্গেও এক যুদ্ধ শুরু করে দেয়। নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।